নমস্কার বন্ধুরা, স্বাদ বদলের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, তা হলো মিক্সড ডাল। এই মিক্সড ডাল করার জন্য আমি এই মিক্সড ডালটা এখানে গোটা দেখাচ্ছি। প্রথমে এই মিক্সড ডালটা যে কোনো বড় মুদিখানা দোকানে কিন্তু কিনতে পাওয়া যায়, প্যাকেটেও পাওয়া যায় কিংবা খুচরোও বিক্রি হয় এইগুলো। তা আমি এই মিক্সড ডালটা এটা যদি আমি সকালবেলা করি তাহলে কিন্তু রাতে এই ডালটা ভিজিয়ে রাখতে হবে, আর যদি আমি সন্ধ্যেবেলা করি তাহলে এটা সকালবেলা ভিজিয়ে রাখলেই হবে, অর্থাৎ 6-7 ঘন্টা ভেজানো দরকার। আমি এই ডালটা আমি আগের থেকে ভিজিয়ে আমি সিদ্ধ করে রেখেছি। এটা সিদ্ধ করে রেখেছি, আমি 6টা সিটি দিয়ে আমি এটা সিদ্ধ করে রেখেছি। এটা এই রকম হয়েছে। এটা কিন্তু রুটির সঙ্গে খেতে দারুণ লাগে। আর এবার এই মিক্সড ডালটা রান্না করার জন্য যে যে উপকরণগুলো লাগবে সেইগুলো আমি দেখাচ্ছি। এই মিক্সড ডাল রান্না করার জন্য যে যে উপকরণগুলো লাগবে সেইগুলো আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। প্রথমে যে পেঁয়াজ কুচি, কোনো কিছু বাটা কিংবা কিছু এইসবের দরকার নেই। আমি এখানে মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি, আদা রসুন গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো এবং ধনের গুঁড়ো, এই চামচের 1 চামচ করে, আর একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য নিয়েছি, একটা বড় সাইজের টমেটো কুচি করে, 3টে কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা, আর নিয়েছি লবণ, হলুদ এবং চিনি, আর নিয়েছি 1 চামচ কসুরি মেথি, আমি একটু গরম করে গুঁড়ো করে নিয়েছি, সাদা তেল, এবং আমি এই ফ্রেশ ক্রিমটা আমার ঘরে ছিল তাই আমি এটা দিচ্ছি, এটা না দিলেও কিন্তু হবে। চলুন তাহলে রান্নাটা আমরা এখন শুরু করে দিই। আমার কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, আমি এটা সাদা তেল দিয়েছি। আমি এখানে 4 চামচ তেল আছে, ইচ্ছে করলে আরেকটু কম তেলও দেওয়া যেতে পারে। আমি এর মধ্যে একটা তেজপাতা এবারে আমি পেঁয়াজ কুচিটা দিই। অল্প ভাজা হয়ে গেছে, এরপরে আমি এর ভিতরে আদা রসুন গ্রেট করা দিয়ে দিচ্ছি। এখানে আমি 7খানা রসুন দিয়েছি এবং 1 ইঞ্চির মতো আমি আদা দিয়েছি। এরপর এর ভেতরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। স্বাদ মতো নুনটা দিয়ে আমি একটুখানি ঢাকা দিয়ে রাখবো, তাহলে কিন্তু এই টমেটোগুলো তাড়াতাড়ি গলে যাবে। গ্যাসটা তখন লো ফ্লেম করে দেবো আর একটুখানি ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট হয়ে গেছে, এবারে আমি ঢাকাটা তুলে দিচ্ছি। টমেটোটাও গলে গেছে, এবারে আমি খুন্তি দিয়ে আমি টমেটোটাকে একটু ভেঙে ভেঙে দেবো। এরপরে আমি হলুদ দিচ্ছি 1/2 চামচ, দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা কুচি, আর এখানে জিরে ধনে গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচ করে। হাফ চামচ চিনি দিচ্ছি। এবার আমি সমস্ত উপকরণগুলো ভালো করে কষিয়ে নেব। ফ্লেমটা কিন্তু এই সময় লো থাকবে। এই রেসিপিটা করা কিন্তু খুবই সহজ ব্যাপার এবং রুটি দিয়ে খেতে এটা দারুণ হয়। অনেক সময় আমাদের মনে হয় রুটি খাওয়ার জন্য আমরা কী করবো, কী তরকারি করবো। আপনারা এইরকম একটা রেসিপি বানিয়ে নিতে পারেন। এটা কিন্তু খুব সহজেই তৈরি করা যায় এবং খেতেও কিন্তু খুব অসাধারণ হয়। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। মশলাটা কষা হয়ে গেছে, এবারে আমার সেই সিদ্ধ করা ডালটা আমি এর ভেতরে ঢেলে দিচ্ছি। একদমই সহজ এই রান্নাটা করা।
বেশি কিন্তু পাতলা হবে না, একটুখানি ঘন ঘনই থাকবে ডালটা। এর ভেতরে আর আমি একটুখানি জল দিয়ে দেবো। এই বাসনটা ধুয়ে আমি একটুখানি জল দিয়ে দিচ্ছি। এটা ফুটে ওঠার পর আর লো ফ্লেমটাকে কমিয়ে দিয়ে আরও 2-3 মিনিট ফোটাতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে। রান্নাটা আমার হয়ে গেছে, এবার একদমই শেষ পর্যায়ে এসে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি কসৌরি মেথি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ফ্রেশ ক্রিম। এটা কিন্তু না থাকলেও না দিলেও হবে। আর দিয়ে দিচ্ছি একটুখানি ধনেপাতা। গ্যাস অফ করে দিলাম। এবার আমি একটা বলে আমি সার্ভ করে দেখাচ্ছি। মিক্সড ডাল রেসিপি হয়ে গেছে, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এটা খেতেও কিন্তু অপূর্ব স্বাদের হয়। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আমার মনে হয় আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে এটা একটু লাইক করে দেবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রান্নাটা কেমন লাগলো। আজকের মতো আমি এখানেই শেষ করছি। পরবর্তী আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ধন্যবাদ।